আমাদের এটিআই প্রকল্পে কিছু প্রকিউরমেন্ট রিলেটেড এটুআই প্রকল্পে কিছু প্রকিউরমেন্ট রিলেটেড এই বিষয়ে অনিয়ম হয়েছে কিনা, সেটা অর্থ আত্মসাৎ করেছে কিনা বিল ভাউচার, অবৈধ বিল ভাউচারের মাধ্যমে এখানে একটা প্রকল্পের মেয়াদের বিষয়ে টাকা বাড়ানো হয়েছিল সেই বিষয়টা, আর কিছু ছিল রিক্রুটমেন্ট রিলেটেড তথ্য, একই ভেন্ডর বারবার কাজ পাচ্ছে কিনা সেই বিষয়টা, আর একটা তথ্য ছিল যে এখানে কিছু কর্মকর্তার অনিয়মের বিষয়ে বা অর্থ আত্মসাৎ সংক্রান্ত প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল। এই সংক্রান্ত বিষয়গুলো যাচাই করার জন্য মূলত আজকে আসা। এই পর্যন্ত এখানে তো প্রকিউরমেন্ট হয়েছে অনেক বেশি, একটা প্রকল্পের আন্ডারে এই পর্যন্ত 150 প্লাস কার্যক্রম, প্রকিউরমেন্ট কার্যক্রম সম্পাদিত কিছু চলমানও রয়েছে। সেক্ষেত্রে সবকিছু যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয়নি, তবে কিছু যাচাই করেছি। সেক্ষেত্রে মনে হয়েছে যে 3-4টা প্রতিষ্ঠান বারবার একই কাজ পাচ্ছে, প্রকিউরমেন্ট কাজ পাচ্ছে কেন, সেটা আমাদের কাছে মনে হচ্ছে পিপিআর এর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে ইস্যুটা আছে সেটার আওতাধীন কিছু বিষয়ে মনে হচ্ছে অনিয়ম রয়েছে, এই ধারণাটা আমরা করছি। সেটা আসলে রেকর্ডপত্র আরো যাচাই সাপেক্ষে আমরা বলতে পারবো। একটা বিষয় হচ্ছে এখানে সবসময় আইসিটি বা এটুআই প্রকল্প নিয়ে সবসময় তথ্য সাবেক প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা সচিব জয় এই প্রতিষ্ঠানগুলো দেখভাল করতেন, বা এখানে যে পলক আহমেদ ছিলেন উনিও বলতেন যে তার নেতৃত্বে তারা কাজ করে। সেক্ষেত্রে তার সংশ্লিষ্টতা বা তার এখানে কোনো হস্তক্ষেপ দেখেছেন? আজকের অভিযোগটা ছিল সম্পূর্ণ ভিন্ন। আজকের অভিযোগ এখানকার কিছু কর্মকর্তাদের মধ্যে এই কার্যক্রমে অনিয়ম রয়েছে কিনা সেটা যাচাইয়ের জন্যই। আরেকটা জিনিস হচ্ছে যে 14 কর্মকর্তার কথা বলা হয়েছে তারা হচ্ছে মানে সরকার থেকে নিয়োগ প্রাপ্ত, এমনটা অভিযোগ করা হয়েছে, সেটা কি আপনারা খতিয়ে দেখেছেন কি? আসলে ওনাদের নিয়োগ প্রক্রিয়াটা যাচাই করতে আমাদের আরেকটু সময় লাগবে। আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি, ওনাদের কাছে বলা হয়েছে রেকর্ডপত্র আমাদের সরবরাহ করবেন, সেটা আমরা দেখব। আপনি নিজে বললেন যে বেশ কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান বারবার কাজ পেয়েছে, এই প্রতিষ্ঠানগুলো কাদের, নাম কি বা কাদের হতে পারে, বা সরকারের সাথে সংশ্লিষ্টতা কতটুকু? আমরা এখানে দেখলাম ট্যাপওয়্যার, অনেস্ট বিডি, সিনেসিস আইটি, এই তো এই কয়েকটা প্রতিষ্ঠান, প্রায় গ্লোবাল অটোমেশন, অফিস অটোমেশন, এই বিষয় এই প্রতিষ্ঠানগুলোকে বারবার কাজ পাচ্ছে। এখন ওনারা কেন কাজ পাচ্ছে, সঠিক প্রক্রিয়াতে পেয়েছে কিনা, এই বিষয়টা আসলে আমাদের রেকর্ডপত্র যাচাই করতে হবে আরো বেশি, কারণ এখানে তো অনেক রেকর্ডপত্র এবং অনেক কার্যক্রম হয়েছে, সেগুলো একটু যাচাই সাথে একটু সময় লাগবে। রাজনৈতিক প্রচারণার কাজে এই প্রকল্পগুলো আমরা আজকে দেখতে পারিনি। এত প্রকল্প আজকে দেখা। আচ্ছা, এখানে আমরা আজকে একটা বিষয় পেয়েছি, যেমন নাইস একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পে কিছু অনিয়ম মনে হয়েছে। এরপরে একপে নামক একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে একটু লিগ্যাল ইস্যু নিয়ে এখানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের একটা ব্যাপার আছে, সেই অনুমোদনটা এখন পর্যন্ত আমরা পাইনি। একপেটা একটা প্ল্যাটফর্ম, সেখানে বিভিন্ন পেমেন্ট প্ল্যাটফর্ম, সেটা ব্যবহার করে বিভিন্ন সিস্টেমে টাকা পাঠানোর জন্য, মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম, ফিনান্সিয়াল টেকনোলজি মূলত এটা ব্যবহার করা হতো। আবার এটার অ্যাকাউন্টও আমরা দেখেছি 2টা ব্যক্তির নামে আছে, সেটা কি থাকতে পারে কিনা সেটাও, সেই সংশ্লিষ্ট রেকর্ডপত্র আমরা নিচ্ছি, সেটা যাচাই করি। তাদের নামে আছে? এটা হচ্ছে নাসের মিয়া আর তহুরুল ইসলাম। তারা কি মানে সরকারের কোন দায়িত্ব ছিল? তারা এই প্রতিষ্ঠানের ছিল। আরেকটা বিষয় সেটা হচ্ছে, বা আমরা যতদূর শুনেছি যে এই এটুআই প্রকল্পের পরামর্শক ইউএসআইডি কর্তৃক নিয়োজিত আনির চৌধুরী, তাকে এই এটুআই এর পরামর্শক হিসাবে নিয়োগ করা হয়, যেখানে সরকারের সাথে পরামর্শ করে ইউএসআইডি এই কাজটি করেছিল। আমরা একটা অভিযোগ পাচ্ছি যে এই আনির চৌধুরীর সাথে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এই দুইজনেরই খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। আপনারা এখানে এসে সেই বিষয়ে কোনো মানে এটার কোনো সত্যতা পেয়েছেন কিনা? লুটপাটের অভিযোগ আছে। আসলে আমাদের আজকের কার্যক্রম ছিল দুর্নীতি অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ হয়েছে কিনা সেটা যাচ্ছে। এখানে দুর্নীতি প্রকল্পের
প্রকল্পের সাথে যে জড়িত কার্যক্রমগুলো ছিল সেই কার্যক্রম সম্পাদন করতে আপনার কিছু যেই অনিয়মগুলো হতে পারে সেগুলোই মূলত আজকে যাচাই করেছে। যেমন প্রকিউরমেন্টে সম্পাদনের ক্ষেত্রে অনিয়ম হতে পারে, সেক্ষেত্রে আপনাদের ওভার প্রাইসিং হয়েছে কিনা, বাজেটটা কেন বৃদ্ধি পেয়েছে কি, কেন প্রতিষ্ঠানগুলোর যাদের সিলেকশন হচ্ছে ভেন্ডর ঠিকাদার বলতে পারি, তারা নিয়োগ পেয়েছে কিভাবে, কি প্রক্রিয়াতে, সেগুলোতে কেউ ব্যক্তিগত স্বার্থ ব্যবহার করেছে কিনা, এখান থেকে অর্থ সরিয়ে নিয়েছে কিনা, সেই বিষয়গুলোই মূলত আজকে আমাদের ফোকাসে ছিল। আমরা যতটুকু পেরেছি সেই তার মধ্যেই থেকেছিলাম এবং সে সংক্রান্ত তথ্য আমাদের যাচাই আনতে মনে হয়েছে যে এখানে বেশ কিছু অনিয়ম হয়েছে। 14 কর্মকর্তার আপনার হচ্ছে দুর্নীতির বিষয়টিও খুঁজতেও মানে আমরা যতদূর জানি যে তাদের দুর্নীতির বিষয় খুঁজতে আপনারা এখানে অভিযানে এসেছেন, সেই বিষয়ে কি বলবেন? 14 কর্মকর্তার বিষয়ে আমরা তো ইজি প্রকিউরমেন্ট সংক্রান্ত কার্যক্রম, এখানে ওনাদের সংশ্লিষ্টতা কিছু কিছু ব্যক্তির রয়েছে। কিছুক্ষণ আগে আমি একটা বিষয় বললাম, একটা ওনাদের প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে, সেটাও আমরা যাচাই করতেছি, সেটাও যাচাই করে সেটা আমরা বলতে পারবো। পাশাপাশি আপনাদের একটা বলে রাখি, যেখানে যে রিভাইজড টিএপিপি করা হয়েছে সেখানে অনেক কার্যক্রম বা ইনিশিয়েটিভ ওনারা ইনক্লুড করেছেন, সেগুলোতে সঠিক জাস্টিফিকেশন আমরা পাইনি। জাস্টিফিকেশনগুলো সেগুলোকে লজিক্যাল মনে হয়েছে এমন কিছু না। যেমন এইরকম তথ্যাদি আমরা আরো যাচাই করব, সেটা একটু যাচাই করে বলতে চাচ্ছি। ভাই, কত কোটি টাকার প্রকল্প ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আপনার কি পরবর্তী পদক্ষেপ? এখন পর্যন্ত রিভাইজডে প্রায় 855 কোটি। 855 কোটি টাকার মতো রিভাইজড, 855 কোটি টাকা, 455 মতো ছিল, বাজেট বৃদ্ধি করে 855 করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা পরবর্তী আমাদের আজকের দিন এনফোর্সমেন্ট কার্যক্রম আজকে শেষ হলে আমরা রেকর্ডপত্র যাচাই করে যতটুকু সংগ্রহ করেছি এবং করব সেই সংক্রান্ত বিষয়ে আমরা রিপোর্ট তৈরি করে কমিশনে দাখিল করব, কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। একটা বিষয়, প্রকিউরমেন্ট বললেন আপনার সবকিছু মতো এই মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছেন, সচিব আছেন এবং উপদেষ্টা ছিলেন, সব মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, তো তাদের আসলে নির্দেশনা ছাড়া কিন্তু আসলে সম্ভব না। আপনি কি মনে করেন তারা কি দায় এড়াতে পারে? এই বিষয়টা আজকের যতটুকু তথ্য আমাদের কাছে রয়েছে সেই তথ্যগুলোর অধিক তথ্য আমাদের প্রয়োজন, রেকর্ডপত্র আমাদের প্রয়োজন, সেগুলো আমরা আজকে সংগ্রহ করার চেষ্টা করছি। যদি পেয়ে যায় তাহলে আমরা সেটা যাচাই করতে পারি কিনা। এখন প্রতিষ্ঠান প্রধান হিসেবে হয়তো দায়িত্ব থেকে থাকতেই পারে, কিন্তু এই প্রকল্পটাতে ছিল একজন প্রকল্প পরিচালক ছিল, সাথে অন্যান্য ব্যক্তিবর্গ ছিল, আর তাদের কার্যক্রমে কোথায় দায় ছিল সেটা আমরা যাচাই করবো। আর আমাদের তো এনফোর্সমেন্ট কার্যক্রম একদিনের মধ্যে হয়তো বা এত কিছু সম্ভব না। আমরা যে রিপোর্টটা দাখিল করব, রিপোর্টের প্রেক্ষিতে কমিশন যে সিদ্ধান্ত নেবে পরবর্তীতে যে কার্যক্রম হবে সেই কার্যক্রমের আওতায় হয়তো সেগুলো বের হয়ে আসতে পারে। ঠিক আছে।